নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রতিবেশী জায়গা না ছেড়ে বাড়ি তৈরি করলে কি করবেন। দেখুন, এরকম ঘটনা কিন্তু প্রায়শ হয় যে পাশাপাশি জায়গা বা পাশাপাশি প্রতিবেশী যিনি রয়েছেন উনি কিন্তু কোনো জায়গা ছাড়তে চাইছেন না, বা যেটা পৌরসভা বা পঞ্চায়েত এলাকার নিয়ম সেটাও উনি মানতে চাইছেন না। তাহলে আপনার করণীয় কাজ কি? তাহলে আমরা আজকে আইনগত দিকটাও দেখব, আর কি করা যায় সেটাও কিন্তু এই প্রতিবেদনে আলোচনা করব। প্রথমত বলে রাখি, প্রতিবেশী জায়গা না ছেড়ে ঘর করলে প্রথমত স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় লিখিত অভিযোগ জানান এবং লিগ্যাল নোটিশ পাঠান। আগে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকাটা পঞ্চায়েত কিংবা পৌরসভা কিনা। তাহলে যে এলাকায় বাস করেন সে এলাকায় জানাবেন, অভিযোগ জানাবেন। তারপরে দেখা গেল কাজ হলো না, তখন লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ পাঠাতে হবে। এটা কার মাধ্যমে পাঠাবেন? সেটা হলো যিনি আইনজীবী রয়েছেন, আইনজীবীর মাধ্যমে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে প্রতিবেশীকে বা নাইবার যিনি রয়েছেন তাকে। নির্মাণ কাজ বন্ধ না হলে আপনাকে দেওয়ানি আদালতে বা সিভিল কোর্টে স্থায়ী নিষেধাজ্ঞা বা স্টে অর্ডারের মামলা করতে হবে। এটা সিভিল কোর্টে করা যায়, দেওয়ানি আদালতে করা যায়, এটা মনে রাখবেন। দেওয়ানি আদালতটা জমি সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আদালত। পুলিশে জিডি বা জেনারেল ডায়েরি করতে পারেন, বা 145 ধারায় ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করাও একটি বিকল্প। তাহলে যে বিকল্পের কথাগুলো বললাম সেটা কিন্তু আপনারা করতে হবে আপনাদেরকে। যেটা ফার্স্ট কাজ সেটা বলেছি, সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থের বলেছি। এবার বিস্তারিত পদক্ষেপ সমূহ। আপনি প্রথমে আপোষ মীমাংসার চেষ্টা করবেন। প্রথমত প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। প্রয়োজনে আপনার এলাকার যারা বিশিষ্টজন রয়েছে তাদের মধ্যস্থতায় আপনি আলোচনাটা চালিয়ে যেতে পারেন বা মধ্যস্থতা করতে পারেন। অনেক সময় এই আলোচনা বা আপোষ মীমাংসা কোনো কাজেই লাগে না, বা প্রতিবেশী মানতে চায় না, বা আপনি যেমন সমাধান চাইছেন তেমন সমাধান আসছে না। তাহলে আপনাকে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, লিখিত অভিযোগ পৌরসভা বা পঞ্চায়েত বা স্থানীয় কর্তৃপক্ষের কাছে নকশা বহির্ভূত বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিতে হবে আপনাকে। আইনি নোটিশ, একজন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান। এটা মনে রাখবেন যে আপনি সেখানে 30 ডেজ বা 60 ডেজ বা 40 ডেজ, তবে যেহেতু নির্মাণ কার্য যদি চলে তাহলে 7 ডেজের একটা নোটিশ আপনি ইস্যু করতে পারেন আইনজীবীর মাধ্যমে, যাতে তৎক্ষণাৎ সেখানে স্টে অর্ডার বা নিষেধাজ্ঞা জারি হয়। যতক্ষণ এই জমির ফাইসাল্লা না হচ্ছে ততক্ষণ যেন উনি বাড়ি না করতে পারেন। এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। আদালতের আশ্রয় নেওয়া, যদি তাতেও কাজ না হয় তবে সিভিল কোর্টে গিয়ে টেম্পোরারি ইনজাংশন বা কাজ বন্ধের নির্দেশনার, যেটাকে আমরা স্টে অর্ডার বলি, তার আবেদন করতে পারেন। আর যদি ইমিডিয়েটলি দরকার হয়, দেখা গেল সে বাড়িটা শুরু করে দিয়েছে এবং জায়গা না ছেড়ে আপনাকে তৎক্ষণাৎ ইমিডিয়েটলি করতে হবে, তাহলে সেটা কিন্তু আইনজীবীকে বলবেন। তাহলে আইনজীবী কিন্তু ইমিডিয়েটলি সেই কেসটা জাজ সাহেবের কাছে বা বিচারকের কাছে মুভ করবেন এবং সেই জন্য উনি পেয়ার করবেন। আর যদি আপনি ইমিডিয়েটলি ব্যাপারটি না থাকে তাহলে কিন্তু দেরি হতে পারে সেক্ষেত্রে। তাই টেম্পোরারি ইনজাংশন বা কাজ বন্ধের নির্দেশনার জন্য বিচারপতির কাছে দ্রুত আপনাকে আবেদন করতে হবে। পুলিশের সহায়তা, যদি তারা জোরপূর্বক বা বেআইনিভাবে নির্মাণ কাজ চালাতে থাকে
তবে পুলিশে জিডি বা জেনারেল ডায়েরি আপনাকে করতে হবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে 145 ধারায় আবেদন করতে হবে। এগুলো আমরা পূর্বেই বললাম, তবুও দেখা যায় যে এই যে পুলিশের সহায়তা বলুন বা জিডি আপনি করলেন, তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা হয় না, বা আপনার যে আদালতগুলো রয়েছে আদালতের রায়গুলো তৎক্ষণাৎ অনেক সময় আসে না। সেজন্য সময় থাকতেই সমস্ত কিছু ব্যবস্থা নিতে হবে। এই যে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বলুন, প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিবাদ বলুন, এটা কিন্তু নিত্যদিনের ঘটনা। কোনো না কোনো মানুষের সঙ্গে এরকম লেগেই থাকে। সুতরাং আপনারা আইনের সাহায্য নেবেন, আর কখনোই শারীরিকভাবে মারপিট ঝামেলাতে জড়াবেন না। আইন আদালত রয়েছে, আইন আদালতের মাধ্যমেই আপনাকে ন্যায় পেতে হবে। তবে মনে রাখবেন, যদি তার যে বিল্ডিং প্ল্যানটা, সে আপনি বলতে পারেন গ্রামে তো বাড়ি বা পঞ্চায়েতে বাড়ি, সে তো বিল্ডিং প্ল্যান কী করবে, বিল্ডিং প্ল্যান তো লাগে না। দেখুন, গ্রাম পঞ্চায়েত হলেও বিল্ডিং প্ল্যান লাগে, বা ন্যূনতম স্পেস যেটা, সেটা কিন্তু 3 ফুট অন্তত ছাড়তে হয়। এটা কিন্তু নিয়ম। এইবার আপনি বলবেন যে আপনার তো ছাড়া নেই, পুরনো বাড়ি, আপনার হয়তো 1 ফুট বা 1.5 ফুট বা কোনো জায়গায় ছাড়া নেই, সমান সমান হয়ে আছে। সেক্ষেত্রেও প্রতিবেশী যদি নতুন বাড়ি করতে যায়, তাহলেও তাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। তাকেও 3 ফুট জায়গা ছাড়তে হবে। সে প্রতিবেশী ছাড়লো কি ছাড়লো না সেটা ব্যাপার না, আইন কিন্তু বলছে অবশ্যই ছাড়তে হবে। আর প্রতিবেশীর আপনার বিরুদ্ধে যদি প্রতিবেশীর কোনো অভিযোগ থাকে, সেও জানাতে পারে। সেটা স্থানীয় প্রশাসন আছে, স্থানীয় আইন রয়েছে, সেই আইন অনুসারে কাজ হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা যে আলোচনা করলাম, প্রতিবেশীর জায়গা না ছেড়ে ঘর। অনেক সময় অনেকের ভাবেন যে কত টাকা লাগবে এসব আদালতে কেস করতে গেলে। দেখুন, যদি আপনার টাকার সমস্যা থাকে, বা আপনি যদি পরিশ্রমী মানুষ হন, দিন আনা বা শ্রমিক বা মহিলা, তাহলে কিন্তু আপনি স্থানীয় যে জেলা আদালত রয়েছে, সেখানে আইনি সহায়তা কেন্দ্র রয়েছে, তার সাহায্য নিয়েও আপনি খুব বিনা পয়সায় বা খুব অল্প টাকায় আপনি কিন্তু এই সব কেসগুলো লড়তে পারেন। প্রত্যেকটি জেলা আদালতে আইনি সহায়তা কেন্দ্র রয়েছে, সেখান থেকে আইনজীবীদের সাহায্য আপনি পেয়ে যাবেন। বিনা পয়সায় সাহায্য দেওয়া হয়, বা কোনো টাকা লাগে না। যারা একেবারে ভূমিহীন বা কৃষিজীবী মানুষ বা মজদুর শ্রেণীর মানুষ বা মহিলা বা নারী যারা রয়েছেন, এক্ষেত্রে কিন্তু টাকা পয়সা লাগে না। আর যারা একটু অর্থবান বা আর্থিকভাবে সচ্ছল, তারা কিন্তু এমনি আইনজীবী নিয়োগ করেই তারা এই প্রতিবেশীর ম্যাটারটা মিটিয়ে নিতে পারেন। আর বিশেষ করে বললাম, টেম্পোরারি ইনজাংশনটা খুব তাড়াতাড়ি হয়, উইদিন 72 আওয়ার্সের মধ্যে হয়ে যায়। আর অন্যান্য যেটা আপনি স্থায়ী যদি স্টে অর্ডার চান, সেক্ষেত্রে দেরি হতে পারে। আর মনে রাখবেন, একটি স্টে অর্ডার অন্তত 6 মাস স্টে থাকে, তারপরে আবার স্টেটাকে আপনি রিনিউয়াল করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।